হিমাচলে গেছি আর সেখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরবো না, এটা তো হতেই পারে না। তো হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। খুবই ইচ্ছা ছিল হিমাচলে যখন গেছি তো ওখানকার ট্র্যাডিশনাল ড্রেসগুলো পরে ছবি তুলবো, ভিডিও করব। তো সেই মতোই আমরা আমাদের যে ড্রাইভার ভাইয়া ছিল তো তাকে আমরা বলে রেখেছিলাম যে এরকম আমরা ট্র্যাডিশনাল ড্রেস পরবো, তো সেখানে দাঁড়াতে। তারপর ভাইয়া এই আঙ্কেলের কাছে নিয়ে আসে, আর এখানে এসে দেখি কত ড্রেস সাজানো, আর এক একটা সব এক এক রকম কালারের। তারপর আমি ওখান থেকে ব্ল্যাক কালারটাকে বেছে নিই। আমি ফার্স্টে ব্ল্যাক কালার পরবো ভাবিনি, আমি ভেবেছিলাম যে অন্য কোনো কালার পরবো, বাট দিদি আমাকে বললো যে তুই ব্ল্যাক কালারটা পর, তোকে খুব ভালো লাগবে। আর তারপর আমি কাকুটাকেও জিজ্ঞেস করলাম, তো কাকুটাও বললো যে হ্যাঁ ব্ল্যাক কালারটা ভালো লাগবে পরলে। আর আমি যেহেতু হাইনেক ব্ল্যাক কালার পরে আছি ভেতরে, তো তার জন্য আরোই বেশি ভালো লাগবে, যেহেতু ব্ল্যাকের ওপর ব্ল্যাক মিক্সড হয়ে গেলে দেখতে ভালো লাগবে। তারপর আমি ব্ল্যাকটাকেই বেছে নিই। আর আমরা তিনজনাই কিন্তু পরেছিলাম ওখানকার ড্রেসগুলো, আর আমরা তিনজনের তিনটে কালার পরেছিলাম, এক কালার কেউ পরিনি, তিনজনা তিনটে কালার পরেছিলাম। আর এখানকার ড্রেসগুলো একটু অন্যরকম না, কি সুন্দর, মানে চাদরের মতো বাট অনেকটা বড়, ওটা দিয়ে কি সুন্দর একটা ড্রেস বানিয়ে পরিয়ে দিল। আমি দার্জিলিং গিয়েও পরেছিলাম, বাট ওখানে একটা ড্রেস ছিল প্রপার, এরকম ছিল না। সিকিমেও সেম একটা ড্রেস ছিল, বাট এখানে কি সুন্দর একটা চাদরের মতো জিনিসটাকে কি সুন্দর ড্রেস করে পরিয়ে দিল। আর দেখতেও দেখো কত সুন্দর লাগছে, বোঝাই যাবে না যে জিনিসটা ওরকম ছিল। ফার্স্টে আমি ব্ল্যাক পরা নিয়ে অনেক তনমনো করছিলাম যে দেখতে কেমন লাগবে, অ্যাম্বিয়েন্সে কেমন লাগবে, বাট সত্যি বলতে ব্ল্যাকটা পরার পর আমার মনে হচ্ছে যে আমি দিদির কথা শুনে খুবই ভালো করেছি, ব্ল্যাকটা পরেছি। আমার তো ব্ল্যাকটা পরার পরেই মনে হচ্ছে না আমি এটা পরেই ভালো করেছি, আমার তো এটাই বেশি সুন্দর লাগছে দেখতে। আর আমার সত্যি বলতে যেখানেই যাই সেখানকার ট্রেডিশনাল ড্রেস পরতে আমার খুবই সুন্দর লাগে, আর বিশেষ করে পাহাড়ের, কেন জানি না পাহাড়ের ড্রেস আপ পরতে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। আর তোমরা একটা কথা বলো তো, আমাকে কি সত্যি নেপালিদের মতো দেখতে? ছোটবেলা থেকে সবাই আমাকে বলে যে আমি নাকি নেপালিদের মতো দেখতে, যদিও ছোটবেলায় এই কথাটার অতটা গুরুত্ব দিতাম না, বাট বড় হয়ে বুঝতে পারলাম যে হ্যাঁ সত্যি আমাকে অনেকটা হলেও নেপালিদের মতো দেখ। আর সত্যি কথা বলতে আমি যখন ক্লাস 3 পড়ে পড়তাম তখনকার ছবি দেখলে পুরোই মনে হবে যে আমি একজন নেপালি বাচ্চা। আর এখনো আমাকে সবাই বলে যে আমি নাকি অনেকটা নেপালিদের মতো দেখতে, আর এই জিনিসটা আমি খুবই উপভোগ করি। আর এই জিনিসটা আমার ভালোই লাগে যে আমি নেপালিদের মতো দেখতে হয়েছি। সে যাই হোক, আমাকে কেমন লাগছে সেটা বলো তোমরা। আমার তো পুরো একদম পাহাড়ি কন্যা লাগছে। এই ছবিগুলো দেখে কিন্তু অনেকেই আমাকে বলেছিলে যে আমাকে পুরো একদম ওখানকার মতোই লাগছে, পাহাড়ি মেয়েদের মতো দেখতে লাগছে। তোমাদের আর কার কার কি মনে হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিও এটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা, বাই বাই সবাইকে।